হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এখন ওই ঘড়িতে 4টে মতন বাজে, মানে ওই ভোর। কিন্তু কেউ বলবে এটা ভোরবেলা? সূর্যের রক্তিম আভায় কি সুন্দর লাগছে বাইরের চারপাশটা। আসলে জার্মানিতে ফার্স্ট টাইম এই সূর্যোদয় দেখলাম আমি, কারণ প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে ওই কোনো না কোনোভাবে দেরি হয়েই যায়। কিন্তু আজকে একটু তাড়া আছে, তার জন্য বেশ তাড়াতাড়ি উঠে পড়েছি। 4টে বাজে মানে বেশ তাড়াতাড়ি বলতে পারা যায় একটা। কিন্তু আমি সব থেকে বেশি যেটা দেখে অবাক হয়েছি সেটা হচ্ছে এই চারপাশটা দেখে। বেশ ভালোই লাগছে, আকাশটাও দেখতে বেশ একটা অন্যরকম লাগছে, সাথে একটা ঠান্ডা হাওয়া বইছে আর চারপাশে একদম চুপচাপ শান্ত একটা পরিবেশ। সবে মিলে একটা অন্যরকম পরিবেশ। ভোর ভোর উঠলে যে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাওয়া যায় সেটা ভোর ভোর না উঠলে বুঝতেই পারতাম না। যাই হোক, এখন অনেকগুলো হাতে কাজ আছে, কারণ আজকে আমরা একটু বেড়াতে যাব 3 দিনের জন্য। এই ব্যালকনিতে আমার কিছু সাঙ্গপাঙ্গ আছে, তো ওই জন্য ভাবলাম হাতে যখন একটু সময় আছে তাদেরও একটু সেবা যত্ন করে নিই। সময় থাক আর নাই থাক, ওদের সেবা যত্ন একটু বেশ করতেই হয়, কারণ দিনের বেশিরভাগ টাইমটাই আমার এদের সাথেই কেটে যায়। তো ওই জন্য ভাবলাম যাওয়ার আগে নিজে স্নান সেরে নিয়ে এদেরও একটু ভালো মতন স্নান করিয়ে দিই। স্নান করা মানে আবার স্নান করানো নয়, মানে ওদেরকে একটু বোকা বানানো। ওপর থেকে প্রথমে একটু আমি জলের স্প্রেটা করে দিলাম যাতে ওরা মনে করে বৃষ্টি পড়ছে, আর একটু গাছের গোড়াতেও হালকা, তারপর জল দিয়ে দিলাম যাতে 3 দিনে অ্যাটলিস্ট আর যাই হোক যেন আমার সাঙ্গপাঙ্গগুলো বেঁচে থাকে। তাড়াতাড়ি এদের সেবা যত্ন সেরে এবার আমাদের রেডি হতে হবে। ওদিকে আবার ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না, ট্রেন সে তার সময়ে ঠিক পালিয়েই যাবে। তো না বাবা, আর বেশি যত্ন করে কাজ নেই, এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা প্রাগে যাচ্ছি। প্রাগে আমরা কিভাবে যাব, সেখানে কোথায় থাকব, কি করব, কি দেখব, সবই শেয়ার করব। তো ভিডিওর সাথে আপনারাও থাকুন। রীতিমতন তাড়াহুড়ো করে সময়ের অনেকটাই আগে বলতে পারেন আমরা স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে ঢুকেই আমি তো রীতিমতন অবাক দেখে যে এটা স্টেশন নাকি কোনো এয়ারপোর্ট। আর হ্যাঁ, এটা হলো বার্লিনের সেন্ট্রাল রেল স্টেশন। তো আমি এই স্টেশনটাকে দেখে অবাকই হয়েছি। এসব বকবক করতে করতেই আবার আমাদের ট্রেন এসে হাজির 7টা 15-তে, একদম প্রপার টাইমে ট্রেন এসে হাজির। এবারে এই ট্রেনে উঠে পড়া যাক। ট্রেনে উঠেই আমি উইন্ডো সিট নিয়েছি, কারণ কি উইন্ডো থেকে আমি বাইরের ভিউটা দেখতে পাবো। ওই জন্য উইন্ডো সিটটা আমি নিলাম, মনদীপকে তার পাশের সিটটা দিলাম। আর বাইরেটা দেখুন, কাঁচের বাইরেটা কত সুন্দর দেখতে লাগছে। রীতিমতন ট্রেন টাইমে ছেড়েও দিয়েছে। এবার ট্রেনে যেতে যেতে আর বাইরের ভিউ দেখতে দেখতে নতুন একটা এক্সপিরিয়েন্স করা যাবে। আমরা অনেকটাই চলে এসেছি, তবে এক দেশ থেকে আর এক দেশে, মানে আমাদের এই বার্লিন থেকে প্রাগ পর্যন্ত সময় লাগছে মাত্র 4 ঘন্টা। এক দেশ থেকে কিভাবে আরেক দেশ মাত্র 4 ঘন্টাতে চলে এলাম। আমি তো মনদীপকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি উইন্ডোর সাইডে বসবো আর বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যাব। সত্যি বলতে কি এত সুন্দর ভিউ, মানে আমার চোখের সামনে আমি দেখছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। কোথাও পাহাড় তো কোথাও জল, কোথাও আর ছোট্ট ছোট্ট শহর তো কোথাও ছোট্ট ছোট্ট গ্রাম, মানে অসম্ভব সুন্দর দেখতে। আর সেটাই আমি বিভোর হয়ে দেখছিলাম। এভাবে কখন যে চেক রিপাবলিক কান্ট্রিতে ঢুকেই পড়েছি সেটা বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা চলে এসেছি, এবার নামবো আমাদের স্টেশনে।
এই প্রাগ মানেই হলো প্রাগ। প্রাগকে আমরা প্রাগ বলে থাকি, আর এদের ল্যাঙ্গুয়েজে প্রাগকে প্রাহা বলে থাকি। আমরা চলে এসেছি ফাইনালি আমাদের ডেস্টিনেশন প্রাগ স্টেশনে। আর আমি ভীষণ 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 খুশি, কারণ এটা আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল কান্ট্রি। আর এটা এই স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা 10 মিনিটের পর তারপরেই আমাদের হোটেল। তো চলুন সেখানে যাওয়া যাক। আমাদের এই রুমটার পার ডের চার্জ হচ্ছে 71 ইউরো, মানে আমাদের ভারতীয় টাকায় ওই প্রায় 7,000 মতন। আর আমরা এখানে থাকবো 4 ডে 3 নাইটস। তো আমার বেশ ভালোই লেগেছে রুমটা। এটা হলো আমাদের হোটেল। আমরা এই হোটেলে এখন লাস্ট 3 দিন থাকবো। আর আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এবার আমরা ঘুরতে বেরিয়েছি। তো এই ঘুরতে বেরোনোর সব থেকে প্রথমে যে কাজ সেটা হলো এখানে একটা পাস কালেক্ট করা। পাস এখানে দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে অনলাইন প্রসেস আর একটা অফলাইন প্রসেস। আমরা পাসটা অনলাইনে কালেক্ট করেছিলাম। আর অনলাইনে কালেক্ট করতে হলে হয় আপনাকে কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশন থেকে কালেক্ট করতে হবে, আর যদি আপনি অফলাইনে চান তাহলে এখানকার যে কোনো স্টেশনে গিয়ে সেটা কালেক্ট করতে পারেন। আসলে অনলাইনে হলে সুবিধা কি, আপনি যে কোনো টাইম যে কোনো জায়গায় ফ্রিভাবে আপনার ফোনে ক্যারি করতে পারবেন, যেটা অফলাইনে একটু মুশকিল। এই পাসগুলোর আবার টাইমিং আছে। এই পাসগুলো 30 মিনিট, 90 মিনিট, 24 ঘন্টা, 72 ঘন্টার জন্য পাওয়া যায়। যেহেতু আমরা এখানে 3 দিন থাকবো, তো ওই জন্য আমরা 72 ঘন্টার পাসটা নিয়ে নিয়েছি। এই পাসটা নিয়ে নিলে কি হবে, এখানকার আপনি পাবলিক ট্রান্সপোর্টে যে কোনো জায়গায় ফ্রিভাবে ঘোরাফেরা করতে পারবেন। ট্রাম করে চলে এসেছি আমরা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনে। এটা হলো মেমোরিয়াল অফ ভিকটিমস অফ কমিউনিজম। এই স্মৃতিস্তম্ভটি কমিউনিস্ট শাসনের সময় নিপীড়িত ও নিহত মানুষদের স্মরণে নির্মিত। এখানে কিছু ভাঙা মূর্তির মাধ্যমে মানুষের ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এটি ইতিহাসের এক করুণ অধ্যায় মনে করিয়ে দেয়। তাই প্রাগ এই জায়গাটাকে শান্ত ও ভাবনাপ্রবণ বলেই মনে করে। এরপর আমরা চলে যাচ্ছি পেট্রিন টাওয়ারে। আর পেট্রিন টাওয়ার দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে পায়ে হেঁটে আর একটা ফার্নিকুলার দিয়ে, কিন্তু আজকে ওটা বন্ধ আছে, তাই পায়ে হেঁটে যেতে হবে, কিছু তো করার নেই। এই ভিউটা দেখতে পাচ্ছেন, আমরা প্রায় চলেই এসেছি। আর পেট্রিন টাওয়ারটা হলো এই প্রাগের একটা খুবই ফেমাস প্লেস। আর যারা এই প্রাগ আসবে আর পেট্রিন টাওয়ার না আসবে তারা খুবই মিস করবে এই জায়গাটাকে, কারণ এর ভিউ অসাধারণ। আর আমরা আজকে ফার্স্ট ডেতেই এই প্ল্যানটা রেখেছি, এর কারণ হলো দুটো কারণ। এক হচ্ছে প্রাগ এসেছি, তো প্রাগকে তো ভালোবাসতে হবে, প্রাগের এই শহরটাকে। আর এই ওপরের ভিউ দেখলে আপনি এই শহরের প্রেমে পড়বেনই পড়বেন। তো ওই জন্য ফার্স্ট ডেতে প্ল্যান করেছি যে আগে শহরটাকে ভালোবাসি, তারপর শহরটার বাকি জায়গাগুলো ঘুরে দেখবো। আর সেকেন্ডলি এখানের ওয়েদার, আজ এই রোদ দিচ্ছে, তো একটু পরে আবার বৃষ্টি, এরপর যদি বৃষ্টি পড়ে আর মেঘলা ওয়েদার থাকে, তো তাহলে এই ভিউ পয়েন্ট থেকে এই যে সুন্দর একটা ভিউ এটা দেখা যাবে না। তো যার জন্য আজকে রোদ আছে, ঝলমলে আকাশ, তো ওই জন্য আমরা ফার্স্ট ডেতেই চলে এলাম। প্রাগের প্যানোরামা ভিউজ দেখতে হলে আপনাকে চলে আসতে হবে এই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট এটা নয়, ওই যে পিছনে যে টাওয়ারটা দেখছেন ওর একদম ওপরে।
তো এখন আমি সেখানেই যাব, মানে আর এই টাওয়ারে ওঠার জন্য একটা টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে নিতে হয়। তো আমরা সেটা করে নিয়েছি। এরপর আমরা ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে দেখাবো আপনাদের যে এই প্রাগের ওখান থেকে প্রাগকে কতটা সুন্দর লাগে আর কেন এত মানুষ কষ্ট করে এখানে আসে। তো চলুন যাওয়া যাক। আমরা এটা 1/3 এসছি, আর তাতে ভিউটা দেখুন কত সুন্দর, আর এই ভিউটা দেখে আমার এনার্জি আরো বেড়ে গেল। ফাইনালি এখানে এসে পৌঁছেছি, আর এখানে এসে পৌঁছানোর সাথে সাথে মনে হচ্ছে এত যে কষ্ট করলাম, আর সেই কষ্টের ফল হচ্ছে এই সুন্দর ভিউটা। সত্যি আমি এই শহরের প্রেমে পড়ে গিয়েছি। আর এই শহরটাকে দেখুন একটু, আর ওই বাড়ির ছাদগুলোকে যেন মনে হচ্ছে কে যেন রং তুলি দিয়ে ক্যানভাস এঁকেছে। অসম্ভব সুন্দর ভিউ। পেট্রিন টাওয়ার থেকে এই শহরটাকে মন ভরে দেখার পর নিচে নেমেই আসছিলাম। তো নিচে নামার পথে একটা চেরি গার্ডেন পুরো চোখের সামনে। তো ভেবে দেখেছেন আমি তো খুব এক্সাইটেড ছিলাম এই চেরি গাছগুলোকে দেখে, যেহেতু আমি চেরি খেতে খুবই পছন্দ করি। তো কার না ভালো লাগে নিজের হাতে গাছ থেকে চেরি পেড়ে খেতে, আমার তো ভীষণই ভালো লাগছিলো। ওই জন্য আমি থেমে গেলাম না, আগেই চেরি নিজের হাতে পেড়ে মন ভরে খাই, তারপর বাকি কথা পরে হবে। এবার আমরা চলে এসেছি নোভিসোয়েতে। এটা হলো একটা পাড়া, মানে পাড়া টাইপের প্রাগের। আর আমার অ্যাকচুয়ালি কোথাও নতুন কোনো জায়গায় এলে আমার শহরের থেকে একটু মনে হয় যে পাড়া টাইপের কোনো জায়গাতে যাই, একটু ঘুরে আসি, সেখানকার মানুষজন ঠিক কীরকম বাড়িতে থাকে বা তাদের রাস্তাঘাট, তাদের কালচার কীরকম হয়, সেগুলোর একটু ইন্টারেস্টটা আমার বেশি। তো ওই জন্য এখানে চলে এসেছি। এবার আমার সাথে সাথে আপনাদেরও দেখাবো ঠিক কীরকম হয়। পাড়ায় ঢোকার মুখে এই বাড়িটা আমার প্রথমে নজরে পড়ে, যেটা অনেকই পুরনো দেখেই মনে হলো। এর গেটটাও আবার কাঠের বানানো। এখানে বেশিরভাগ বাড়ি নোটিশ করলাম আমি, যেমনই হোক না কেন তার রূপটা এরকমই স্ট্রাকচারে বানানো হয়। এখানে আসলে প্রচণ্ড পরিমাণে স্নোফল হয় শীতকালে, আর এই বাড়িগুলো যার যেরকমই কালার হোক না কেন রূপগুলোর কালার একই রকম। ওই জন্যই মনে হয় পেট্রিন টাওয়ার থেকে এত সুন্দর লাগে দেখতে, কারণ এর স্ট্রাকচার আর কালার দুটোই তো একই রকম। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা রাতকানি স্কোয়ার। আর এটা দেখুন কত সুন্দর লাগছে না, সেই পুরোনো দিনের স্ট্রিট ল্যাম্পগুলো, আর একসাথে সবগুলো আছে, আবার সবুজ কালারের মিডিলে আছে, ওই জন্য অসম্ভব সুন্দর লাগছে। এই শহরটা এতটা উঁচু নিচু, তাই হয়তো দেখতে এতটা সুন্দর লাগে। আজকে আর ঘুরে দেখবো না, এখন সোজা বাড়ি যাব, কারণ কোন সকালে উঠেছি আর রাত্রেও ঠিকঠাক ঘুম হয়নি, আর এত ঘুরেছি খুবই টায়ার্ড লাগছে। হেঁটে হেঁটে ঘোরা মুখে চারটিখানি কথা। যাই হোক, বাকি আবার তো দুদিন এখানে থাকবো, অনেক কিছু এক্সপ্লোর করার আছে। ওই জন্য আর আজকে ঘুরবো না, বাড়ি গিয়ে রেস্ট নেব। তো বাকি দুদিন কোথায় গেলাম, কি কি এক্সপ্লোর করলাম, সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। টাটা।